बाबा हटवाओ ये। हाँ, हमारे सिद्ध बाबा हैं। हाँ, हमें उससे मतलब नहीं है, आप इसे चेंज करवाइए बाबा शब्द को। একটা শব্দ কি ধর্ম হতে পারে? মা কিংবা বাবা, এই শব্দগুলো কি কখনো হিন্দু বা মুসলমান হয়? এগুলো এমন শব্দ যা ধর্মের গণ্ডি ছাপিয়ে মানুষকে এক করে। কিন্তু সম্প্রতি একটি দোকানের নাম ঘিরে শুরু হওয়া বিবাদ আমাদের আবারও সেই পুরনো প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। আসলে শব্দের কি কোনো ধর্ম আছে, নাকি আমরা নিজেরাই সেখানে দেয়াল তুলে দিচ্ছি? जब दूसरी जगह दुकान चेंज करेंगे, जब हम ये नाम हटा देंगे, बोला था आपने। ভারতের উত্তরাখণ্ডের কোটদ এলাকায় বাবা নাম নিয়ে একটি বিতর্ক দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ওই এলাকায় বাবা সিদ্ধ বলি নামে একটি প্রসিদ্ধ হনুমান মন্দির রয়েছে। মন্দিরের পাশেই বাবা নামের একটি দোকান রয়েছে, যেখানে স্কুল ইউনিফর্ম বিক্রি হয়। দোকানের মালিক ওকিল সালমানি দীর্ঘ ৩০ বছর ধরে ওই নামেই দোকান চালিয়ে আসছেন। नाम हटाओ आप, या तो बाबा बन जाओ। তবে গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় কিছু উগ্র যুবক ওই দোকানে প্রবেশ করে গন্ডগোল শুরু করে। তাদের দাবি বাবা নামটি শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য, মুসলিম সম্প্রদায়ের জন্য নয়। দোকানের মালিককে চাপ দেওয়া হয় নাম পরিবর্তন করতে, কিন্তু মালিক ও তার আশেপাশের লোকেরা জোর দিয়ে বলেন বাবা শব্দের কোনো ধর্ম নেই, এটি ভালোবাসার মানুষের জন্য ব্যবহৃত হয়। এক পর্যায়ে দোকানে একজন ব্যক্তি প্রবেশ করেন, যিনি মোহাম্মদ দীপক নামে পরিচিত। তিনি ওই উগ্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে বলেন বাবা শব্দ ব্যবহার করার জন্য ধর্মের বাধা নেই, এটি সকলের পরিচয়ের অংশ হতে পারে। দীপকের ওই বক্তব্যেই বিরোধী পক্ষের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়। দীপক স্পষ্ট করে দেন মুসলমান এবং হিন্দু এক ভাই, একই সমাজের অংশ, আমরা সবাই একসঙ্গে বাস করি এবং বাবা শব্দের কোনো ধর্মীয় সীমানা নেই। ঘটনাটি দোকানের ভেতরেই সীমাবদ্ধ না থেকে বাইরে গিয়ে আরো উত্তপ্ত হয়। যদিও স্থানীয় সচেতন হিন্দু ধর্মাবলম্বী কিছু মানুষ দোকানির পক্ষ নিয়ে উগ্র যুবকদের ঠেকিয়ে দেন। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং বলেছে যারা সামাজিক শান্তি ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাবা এমন একটি প্রিয় শব্দ যার কোনো ধর্ম নেই। এটা শুধু একটা নাম নয়, বরং স্নেহ, সম্মান আর মানবিকতা প্রকাশের একটি প্রতীক। কিন্তু দোকানের নামকে কেন্দ্র করে যে বিতর্ক উঠেছে তা আমাদের মনে করিয়ে দেয় ভাষা ও শব্দ কখনোই বিভাজনের কারণ হতে পারে না। মাসুদ হাসান, বাংলা টিভি।